কারাগার মানে কি কষ্ট, অনুশোচনা আর সংশোধনের জায়গা, নাকি ভিআইপিদের জন্য তা হয়ে গেছে আরামদায়ক অবস্থানের নাম? কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের একটি ভবনে থাকছেন সালমান এফ রহমান, পলক ইনু, শাহজাহান খান মেনন সহ ২৬ জন প্রথম শ্রেণীর বন্দী। কি এমন বিশেষ সুবিধা পাচ্ছেন তারা, আর কেনই বা সবাই এক ভবনে? কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাল মামুন জানান, জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দীদের আলাদা রুম, খাট, টেবিল চেয়ার, টিভি, পত্রিকা, উন্নত খাবার ও লাইব্রেরির সুযোগ দেওয়া হয়। একটা ভবনে যখন দেশের ২৬ জন ভিআইপি রাজনীতিক থাকেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাদের মধ্যে কি আলাপ আলোচনা, পরিকল্পনা কিংবা রাজনৈতিক কূটকৌশল তৈরির সুযোগ থাকছে? কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কারা তত্ত্বাবধায়ক জানান, সূর্যোদয়ের পর কারাবন্দীদের সেলগুলো খুলে দেওয়া হয়। তখন বন্দীরা যে যার কাজে যুক্ত হন। ভিআইপি বন্দীদের সেলও সূর্যোদয়ের পর খুলে দেওয়া হয়। তখন ভিআইপি বন্দীরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ পান। পলক সহ এই ২৬ জনও সেই সুযোগ পাচ্ছেন। কিন্তু এই কথোপকথন কিসের? কেবল সময় কাটানো, নাকি এর আড়ালে গড়ে উঠছে নতুন রাজনৈতিক মঞ্চের ভিত্তি? রাজনৈতিক বিশ্লেষকদের মনেও এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জুনায়েদ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিনকে বলেন, আমাকে ফৌজদারি কার্যবিধি, সিআরপিসি, দেওয়ানি কার্যবিধি, সিপিসি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়েদ আহমেদ পলক এই ৫টি বই পৌঁছে দেবে। প্রশ্ন হলো, কারাগারে বসেই কি তৈরি হচ্ছে ভবিষ্যতের নতুন বাংলাদেশের পরিকল্পনা? এর আগে পলক তার আইনজীবীদের বলেছিলেন, তাকে যেন প্রখ্যাত রাজনীতিবিদ ও লেখক আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির ৫০ বছর বইটি কারাগারে পৌঁছে দেওয়া হয়। প্রথম শ্রেণীর বন্দীদের জন্য মাছ, মাংস, টিভি, লাইব্রেরি সবই নিয়ম অনুযায়ী। কিন্তু একই ভবনে ক্ষমতাবানদের একত্রে রাখা কি সাধারণ বন্দীদের জন্য প্রযোজ্য হতো, নাকি আইন এখানে শুধু বিশেষদের জন্য নমনীয়? কারাগারের দেওয়ালের ভেতরও যদি চলতে থাকে ভিআইপি স্ট্যাটাস এবং রাজনৈতিক পরামর্শ সভা, তাহলে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আসলে কি তারা শাস্তিভোগ করছেন, নাকি পরিস্থিতিকে ব্যবহার করে একে চলেছেন ভবিষ্যতের রূপরেখা? আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.